হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, চিকেন চাপ। চিকেন চাপ কিন্তু আমরা রেস্টুরেন্টে বা যে কোনো বিরিয়ানি হাউসে গিয়ে খেয়ে থাকি। আর আজকে আমরা ঘরে বসে কীভাবে খুব সহজ পদ্ধতিতে চিকেন চাপ বানাবো সেটা সব শিখে নিব। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক, আর আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো চলুন। তো বন্ধুরা, চিকেন চাপ বানানোর জন্য প্রথমেই যে কাজটা আমাদের করে নিতে লাগবে সেটা একটা ফ্রাইং প্যানে আপনার জয়িত্রী 3-4টা আর এলাচ, এই দুটো কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে, শুকনা খোলায় যে ভাজাটা বলে। আর তারপর এটা মিক্সিতে পেস্ট করে দিতে হবে। তো আমাদের কিন্তু এলাচ আর জয়িত্রী একদম ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখন এটা আমি রেস্টিংয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হলে তারপর এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এই সরষের তেলটা গরম হলে আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। এই পেঁয়াজটা একদম ভালো মতো ভেজে নেব বেরেস্তা হিসাবে। আমার অ্যাকচুয়ালি বেরেস্তাই লাগবে। তো বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে, আর এখন পেঁয়াজগুলো আমি দিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর আপনারা কিন্তু যখন রেসিপিটা করবেন তো পেঁয়াজটা একদম সোনালি করে ভেজে নেবেন, গোল্ডেন কালারটা একদম প্রপার চলে আসে। আর পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় আপনারা হাই করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু একদম পেঁয়াজগুলো দেখুন গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। আর এখন পেঁয়াজগুলো আমি উঠিয়ে নেব একটা পাত্রে। আর বন্ধুরা, চিকেন চাপের গ্রেভি বানানোর জন্য আমরা দিয়ে নিচ্ছি এখানে সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো কাজু। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আর এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি 6-7 টুকরা কাজু। আর এখন কাজুটা আমি 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, কাজু কিন্তু ফ্রাই হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব 1 টেবিল স্পুন পোস্ত। আর এই দুটো কিন্তু এখন ভালো করে অল্প আর একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু পোস্ত আর কাজুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা। এটা একবার ভালো করে পোস্ত, কাজু আর পেঁয়াজটা মিলিয়ে নিব। আর এখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল। আর এটা একবার ভালো করে আমি ফুটিয়ে নিব। আর একবার ফুটিয়ে নেওয়ার পর এটা আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হওয়ার পর এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা, বাজার থেকে আমি 500 গ্রাম চিকেন নিয়ে এসেছিলাম। আর চিকেনের সাইজগুলো দেখুন অল্প বড়ো বড়োই রাখছি। চাপ চিকেন চাপ করার জন্য পিসগুলো বড়ো বড়োই রাখতে লাগে। আর এখন ম্যারিনেশনের জন্য আমি দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। তারপর দিয়ে নিব স্বাদ মতো লবণ। আর দিয়ে নেব এর মধ্যে 2 চামচ টক দই। বাস, আমাদের কিন্তু ম্যারিনেশনের জন্য আর কোনো ইনগ্রিডিয়েন্টসের দরকার নাই। এখন এটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এলাচ আর জয়িত্রীর, সেই মশলাটা। তো বন্ধুরা দেখলেন
আমি কিন্তু এখানে কোনো গুঁড়া মশলা কিন্তু ইউজ করলাম না। আর তেমনি ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো চিকেন চাপ বানানোর জন্য আমি প্রথমে পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি সাদা তেল, আর দিয়ে নেব ঘি। তো ঘিটা কিন্তু গলে গেছে বন্ধুরা। আর এখন এর মধ্যে দিয়ে নেব গোটা গরম মশলা। আর গোটা গরম মশলার মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি দুই টুকরা দারচিনি আর 3টা লবঙ্গ। আর এখন এর মধ্যে অ্যাড করে নেব আমি আদা রসুন বাটা। আর এখন এর মধ্যে অ্যাড করে নেব আমরা একটা গুঁড়া মশলা। আর গুঁড়া মশলার মধ্যে এমন কিছু না বন্ধুরা, শুধুমাত্র দুটা গুঁড়ো মশলাই আমরা ইউজ করবো, তাও কালারের জন্য। প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখন এই দুটোকে ভালো মতো মিলিয়ে নেব। আর এখন সময় হয়ে গেছে বন্ধুরা যে কাজু পোস্তার পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজের, সেটা দিয়ে নেওয়ার। আর এইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন দেখবেন এটা থেকে হালকা করে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু বাকি উপকরণগুলো যাবে। আর বন্ধুরা দেখুন একদম ঘিটা কিন্তু উপরে ভাসতেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব 2 চা চামচ টক দই। আর এখন দইটাও ভালো করে একবার মিশিয়ে নেব। আর আমাদের কিন্তু দেখুন গ্রেভিটা থেকে উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, সম্পূর্ণ রেডিও হয়ে গেছে। আর এখন সময় হচ্ছে এর মধ্যে জল দিয়ে নেওয়ার। আর তার সাথে সাথেই আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ। গ্রেভিটা একবার ফুটে উঠলে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। তো বন্ধুরা আমাদের গ্রেভি কিন্তু একদম ফুটে উঠেছে। আর এখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে নিচ্ছি আমি। আর সব চিকেনগুলো কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। আর এখন এটা একবার এইভাবে সুন্দরভাবে নেড়ে দিব। আর রান্নাটা কিন্তু বন্ধুরা পুরাটাই লো ফ্লেমে হবে। আর এখন এটা আমি ঢেকে দেব। তো বন্ধুরা আমাদের চিকেন চাপ কিন্তু 80% রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে নেব মধু, খুব সামান্য পরিমাণ, বেশি লাগবে না। আপনারা এই জায়গাটা কিন্তু মিঠা আতরও ব্যবহার করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আমার আতরের গন্ধ পছন্দ হয় না, এই জন্য আমি মধু ব্যবহার করলাম এখানে। আর দিয়ে নেব খুব সামান্য পরিমাণ গোলাপ জল।
8 থেকে 10 মিনিট লাগবে বন্ধুরা আমাদের পুরো চিকেন চাপটা একদম রেডি হয়ে যাওয়ার মতো। আর দেখুন এখানে মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের চিকেন চাপ কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর দেখলেন কত সহজে আমি চিকেন চাপটা আপনাদের বানিয়ে দেখালাম। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন। নতুন বন্ধু চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রচুর পরিমাণে বন্ধুরা শেয়ার করুন ভিডিওটা। আর যদি ভিডিওটা নিয়ে কোনো কিছু বলার থাকে তো কমেন্টসে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভাবে।